গুড আফটারনুন বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন রেসিপি নিয়ে। মাটন কিমা কারি। মাটন কিমা কারি। এ দেখো, আমি স্পেন্সার থেকে গোটা মিট মশলা নিয়ে এসেছি। এটাকে সেঁকে নিয়ে আমি মিক্সিতে চালিয়ে গুঁড়ো করে নেব। এটা আমি ওই কিমার তরকারিতে দেব। এ দেখো, আমি মিক্সি চালিয়ে নিয়েছি, গুঁড়ো হয়েও গেছে। এবারে আমি তোমাদের দেখাই মাটন কিমা। তার মধ্যে সব মশলা মাখিয়ে আমি কিমার তরকারিটা বসাবো। মাটন কিমা কারি। দেখো, এই দেখো, চর্বিও কে সুন্দর আছে। একটু চর্বি না থাকলে টেস্ট লাগে না মাটনে। দেখো, নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, টমেটো দেবো, পেঁয়াজ দেবো, আদা রসুনের পেস্ট দেবো, গুঁড়ো মশলা অল্প অল্প দেবো, কারণ মিট মশলাটা আমি বানিয়েছি ওটা দেবো, ধনেপাতা দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে, একটু মিষ্টি দিয়ে, তেল দিয়ে ভালো করে মেখে আমি একটা সিটি মেরে তারপরে কষবো। দেখো, আমি পেঁয়াজ, টমেটো সব পরপর দেবো। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ। আমার রেসিপি দেখে কেমন লাগছে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে অল্প অল্প দেবো। আর ওই মশলাটা 2 চামচ দেবো। দেখো, সব গরমে কীরকম হাঁসফাঁস হচ্ছি আমরা, গরমের মধ্যেও রান্না করতে হচ্ছে। এ দেখো, মিট মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা 2 চামচ দিলাম। ওর মধ্যে সব আছে, ধনে জিরে, গোটা ধনে জিরে, দালচিনি, এলাচ সব কিছু আছে, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো, তেল দিলাম আন্দাজ করে, চিনি দিলাম। এবার এটাকে ভালো করে আমি মাখবো। তোমরা ভালো আছো তো সব? এ দেখো, টক দইও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। সবাই ভালো থেকো, গরমে বেশি করে জল খেও, যা দিন দিন গরম বাড়ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখো, আমার মাটন কিমা কারি কেমন করে বানাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, এবার আমি ভালো করে সব মশলা দিয়ে আমি চটকে মাখছি, একদম ভালো করে কিমার সঙ্গে সব মশলা একদম ভালো করে লেগে যাবে। দিয়ে হাত ধোয়া জল একটুখানি দেব, দিয়ে আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে তারপরে আমি কষবো। দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাত ধোয়া জল দিয়ে দিয়েছি, আর এই ঢাকা বন্ধ করে একটা সিটি মারবো। একটা সিটি মারার পর অফ করে দেব, দিয়ে কিমাটাকে কষতে হবে ভালো করে। দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি মাটন কিমা কারি। খুব ভালো লাগে, রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও। আমার একটা সিটি বেজে গেছে, আমি দেখো ঢাকাটা খুলেছি। দেখো, ভালো করে একটু কষে নিয়ে তারপরে আলু দিয়ে কষবো। দেখো, অনেকটা কষে তেলের উপরে চলে আসছে। এবার আলু দেবো, আলু দিয়ে কষবো। রুটি, ভাত, লুচি, পরোটা সব দিয়ে খুব সুন্দর লাগে এই মাটন কিমা কারি। দেখো, এবার আমি আলু দিয়ে কিমাটাকে কষবো। আমি মাটনের আলু আমি ভাজি না, আমি এমনিই দিই। মাটনের আলু আমি ভাজি না।
দেখো এবারে ভালো করে একটু আলু দিয়ে কষে নেব। কেমন লাগছে তোমাদের বন্ধুরা? ভালো, দেখো আমার আলু দিয়ে কষা হয়ে গেছে, তেলের উপরে এসে গেছে। এবারে জল দেব। দেখো জল দিয়ে এবারে 2টো সিটি মারবো, আমার মাটন কিমা কারির হয়ে যাবে। দেখো জল দিয়ে দিয়েছি, এবার 2টো সিটি মারবো। তোমরা প্লিজ আমার রান্না কেমন লাগছে, আমার রেসিপি কেমন লাগছে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। 2টো সিটি মারবো, মেরে 2টো সিটির পর ঢাকা খুলে তোমাদের দেখাবো আমার মাটন কিমা কারি কীরকম হয়েছে। দেখো তেলের উপরে, 2টো সিটির পরে আমি ঢাকা খুলেছি, পুরো তেলের উপরে এসে গেছে। চর্বি ছিল, তেলও দিয়েছি। দেখো কেমন হয়েছে, রঙটা কেমন এসছে। মাটন কিমা কারি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, লুচি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, সবেতেই খাও। খুব সুন্দর, খুব টেস্টি, খুব ভাল লাগবে। আবার নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। দেখো আমার কিমা কারি, মাটন কিমা কারি কেমন হয়েছে। ওকে, বাই বাই, টাটা।